প্রত্যেকটি মানুষের জীবনেই একটি গল্প থাকে, কিন্তু সেই গল্পটা দুই ভাগে বিভক্ত। একটা সুখের আর একটা কষ্টের গল্প। এই সুখ আর কষ্টের গল্পের মধ্য দিয়েই মানুষের জীবন নদীর মতো প্রবাহিত হয়ে যায়। আজকে আমি আমার জীবনের গল্পটা বলবো। গল্পটা আমার আর আমার ভাইয়ের। প্রথমে সুখের গল্পটাই শুনে আসা যাক। ভাইয়া, খাইতে আসো না কেন? কোন সময় থেকে ডাকতেছি, তাড়াতাড়ি আসো। সবসময় তুমি আমার ডাক দিয়ে নিয়ে আসো প্রথমে, আর আজকে তুমি লেট করছো। কি ভাই, কোনো সমস্যা তো না? আরে না, কি আর সমস্যা? কোনো সমস্যা না। নাও ভাইয়া, শুরু করো। ভাই, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। কালকে কি তুমি ফ্রি আছো? কেন? না, অনেকদিন ধরে তো ঘুরতে যাই না, তো চলো কালকে কোথা থেকে ঘুরে আসি। আমার বোরিং লাগতেছে অনেক, তো চলো কালকে কোথা থেকে ঘুরে আসি। কাল তো আমার অফিস। তো কবে ফ্রি হবা? পরশু যাওয়া যায়, পরশু ফ্রি আছে। তো চলো পরশু দিনই যাই, সমস্যা নাই, পরশু দিনই যাই। আচ্ছা ঠিক আছে, তোর সাথে যে দুইটা বন্ধু আছে না, হৃদয় আর তন্ময়, ওরাও নিয়ে আনিস। না, সমস্যা নাই, ওদেরকে বললো যাবো, না বলে যাবো, সমস্যা নাই। তাহলে আমরা চারজন যাইতেছি, ফাইনাল তো কালকে আমরা ready আছি। ইচ্ছে মতন রোদ জ্বলে যায়, ইচ্ছে মতন জলের কণা মেঘ, ইচ্ছে মতন হাসতে হাসি বেহাত শুধু খেয়ে, ইচ্ছে মতন ইচ্ছে গুলি করছে ওরা উড়ি, ইচ্ছে মতন ঘোরাও লাঠি, ইচ্ছে মতন ঘুড়ি, ইচ্ছে মতন ইচ্ছে গুলি করছে ওরা উড়ি, ইচ্ছে মতন ঘোরাও লাঠি, ইচ্ছে মতন ঘুড়ি। হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? বাসায় গেছিলাম আপনাদের টাকা এই বাসাটা আপনাদের শুধু কাজ করার কোনো দরকার ছিল? নাসির সাথে একটু দরকার ছিল, তো তাই একটু আসছিলাম আর কি। তো ওর সাথে একটু কিছু কথা আছে। ও, একটা কথা বলতে চাও? তো আচ্ছা ভাইয়া, তো যেহেতু কথা বলবো আমি, তুমি তো দাঁড়াও না, তো আমি আসি কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কিরে দোস্ত, কিরকম কথা যাবে? দোস্ত, আমার কিছু টাকা কিছু টাকা দিতে পারবি? দোস্ত, আমার কাছে তো এখন টাকা নাই। দোস্ত, কি হয়, আমার কাছে টাকা নেই সত্যি। আমি থাকলে তো দিতাম, বুঝতে পারছি না। দোস্ত বোঝার চেষ্টা কর, দোস্ত ইমার্জেন্সি টাকা। আরে ভাই, আমার কাছে সত্যি টাকা না। থাকলে আমি তোর কাছে না, তুই আপাতত কিছু টাকা আমার সত্যি কথা। আপাতত কিছু টাকা শোন, আমি বলি, আমার কাছে একটা টাকাও নাই দোস্ত। বুঝতে পারছি না, আমার ইমার্জেন্সি টাকা। আমার কাছে একটা টাকাও নাই দোস্ত। আমি এখন দিতে পারবো তোর টাকা, সত্যি কথা। তোর না আমি টাকা না দিই। প্লিজ দোস্ত, আমার কাছে আরে দোস্ত, আমার কাছে টাকা নাই দোস্ত। আমি কয়বার বলবো তোর? আসলে নাই, আমার কাছে টাকা নাই দোস্ত। আমার কাছে নাই, চাইস না আমার কাছে। কিসের টাকা ভাই? তোর টাকা লাগবে, তুই আমার এখন, ও যেরকম আমার ভাই, তুই আমার ভাই। নে টাকাটা নে। না ভাই, আমার কেন ভাই? আরে নে। বর্ণভেদী জলের মতন ইচ্ছে
থাকে স্থির, মন খারাপের রঙগুলো তাও করছে চোখে ভিড়। বন্ধু, তোর মা তো মারা গেছে অনেক দিন হয়েছে, তোর বাবা ওই সময় চলে গেছে অন্যজনের সাথে। তুই ছোট থেকে তোর ভাইকে মানুষ করলি, সেটা তো আমি নিজেই দেখছি। এখন তো তোদের পরিবারে একটা মানুষ দরকার, আর তোর বয়স অনেক হয়েছে। এখন তুই একটা বিয়ে কর, তোদের পরিবারটা একটু বড় কর। দেখ বন্ধু, তুই তো জানোস আমি আমার ছোট ভাইটারে সেই ছোটবেলা থেকে মানুষ করে আসছি। আর কেউ না জানো, তুই তো জানোস আমি কত স্যাক্রিফাইস করছি ওর জন্য, কত কষ্ট করছি। আর এখন তুই বলতেছিস বিয়ার কথা। আমি চাই না অন্য কি আইসা আমাদের মাঝে কোনো ফাটল ধরা। আগে ওর গবেষণাটা করি, তারপর নিজে একটা বাপু। দেখ এখন কি করবি, আমার যা বলার বলছি। ইচ্ছে মতন ইচ্ছে গুলি করছে ওরা উড়ি, ইচ্ছে মতন ঘোরাও লাঠি, ইচ্ছে মতন ঘুড়ি, ইচ্ছে মতন ইচ্ছে গুলি করছে ওরা উড়ি, ইচ্ছে মতন ঘোরাও লাঠি। খুব সুখেই কাটছিল আমার আর ভাইয়ার জীবন। ভাইয়াকে ছাড়া আমার বাচ্চাটাই ছিল অর্থহীন। কিন্তু এরই মধ্যে ফেসবুকে আমার একটি মেয়ের সাথে পরিচয় হয়। অনেকদিন ফেসবুকে মেসেজ আর ফোনে কথা বলতে বলতে নিজের অজান্তেই মানুষটিকে ভালোবেসে ফেলেছিলাম, হয়তোবা নিজের জীবনের থেকেও বেশি। মানুষটির সাথে এক মুহূর্ত কথা না বললে আমার ভালোই লাগতো না। অনেক ভালোবেসে ফেলেছিলাম মানুষটিকে, কিন্তু এর মধ্যে কথা বলতে বলতে কেন জানি আমি আমার ভাইয়াকে ইগনোর করতে শুরু করি। নাসির খাইতে আয়। কিরে তোরে তো দেরি হইতাছে কেন? আরে আমি খাবো না আজকে, যাও তুমি খেয়ে নাও। বারবার ডাকতেছে। তোরে তো বন্ধুরা ডাকতাছি, তুই খাবি না আজকে? তোমার কয়বার বলছে মেসকে খামো না? বারবার আইসা ডাকতেছো কেন এখানে? যাও তোমার খাও, তুমি নিজে খেয়ে নাও। খামো না আজকে আমি। ও আচ্ছা, তুই খাবি না না? আচ্ছা ঠিক আছে। বারবার ডাকতেছে আইসা। এভাবেই চলতে থাকে
হঠাৎ একদিন আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। সবই চোখের সামনে পরিষ্কার হয়ে গিয়েছিল তখন। মানুষটি আমার সাথে সময় পার করেছিল, ভালোবাসা না। কিন্তু আমি মানুষটিকে কখনোই ভুলতে পারিনি। কিরে হঠাৎ করে এবার রাখ দিলে কিছু হয়েছে? দশ অনেকদিন একটা মেয়ের সাথে ফেসবুকে কথা হয়েছিল, বুঝছস? তারপর কথা বলার পর হঠাৎ করে একদিন ফোন দিয়েছি, দেখি নাম্বার বন্ধ। ফেসবুক থেকেও দোস্ত আমার ব্লক মেরেছে, আমি বুঝতেছি না। আমি অনেক ভালোবাসতাম আমার, বুঝছস? এখন মানে তোরা ডাক দিছি, যেমনি কিলোমিটার আয়না দিতেছ, বুঝছস? তোরা তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি বলতাম না। মানে অনেক খোঁজাখুঁজি করার পর আমি তোরা দুজনে বলতেছি, ভাই তুই ম্যানেজ করতেছ। তোরা তো সবাই বুঝলাম, বাট কাহিনী হয়েছে কি জানাস, লাস্ট কয়েকদিন ধরে তোরা দেখতেছি মানে তুই তোর ভাইয়ের অনেক ইগনোর করতেছিস। এখন বুঝতে পারলাম যে আসলে তুই কেন তোর ভাইয়ের ইগনোর করতেছিস। তোর একটা কথা বলি, শোন, তোর ভাই তোর আসলে অনেক ভালোবাসে, বুঝছস? শুধুমাত্র একটা মেয়ের জন্য তুই তোর ভাইয়ের এমনি ইগনোর করবি? তোর ভাই অনেক ভালো মানুষ, বুঝছস? সামান্য একটা কারণে তোর ভাইয়ের কষ্ট হচ্ছে। তোদেরকে কি আমার জ্ঞান দেওয়ার জন্য রাখছি? একটা হেল্পের জন্য রাখছি, হেল্প করতে পারলে কর, না করলে করতে দিতে। তোদের হেল্প আমি জানি তোরা হেল্প করতে পারবি না, যে আমার সাথে গেলে। আচ্ছা দোস্ত, তাহলে গেলাম তাহলে। ভালো থাকিস দোস্ত, আমার কথা বলে একটু ভেবে দেখিস, বুঝছস? আচ্ছা ভাব মনে যা। কি রে, তুই এখানে একা বসে রেছিস? কিসে তোর? তোরা কোয়া লাগবো, কি হয়েছে? যা। তোর যদি কোনো সমস্যা থাকে আমার কাছে বলতে পারিস, আমি হেল্প করবো। না, আমার কোনো সমস্যা নাই, যা। তুই এনে আইসস কে? যা, কোনো সমস্যা নাই আমার। দাঁড়া, তোর সমস্যার সমাধান আমার কাছে আছে। তুই এটা খা, তোর সব চিন্তা দূর হয়ে যাবে। তুই আমার এইগুলো দিতেছিস কেন? তুই জানোস তো আমি এগুলো খাই না। যা, খাবো না আমি এগুলো। আর বেটা তুই খায়া দেখ, তোর সব চিন্তা দূর হয়ে যাবে। আগুন দে। এরপর থেকে আমি প্রচুর পরিমাণে সিগারেট আর নেশা করা শুরু করি, আর ভাইয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করি। কই যাস? একটু বাইরে যাবো, আমার একটু কাজ আছে। কি রে, শুনলাম তুই নাকি নেশা করস, সিগারেট খাস, এগুলা কি সত্যি? কে বলছে তোমার এগুলো? তুমি শোনা কোথায় কেন কান দিবা? শোনা কোথায় কান দিও না ভাইয়া, আমি কোনো নেশা
নেশা টেশা করি না, আর করলে তোমার বা সমস্যা নেই। আমার লাইফ, আমার পার্সোনাল লাইফ, আমার যা ইচ্ছা তাই করবো। তোমার কোনো সমস্যা আছে? নেশা করবো, যা ইচ্ছা তাই করবো। এটা নিয়ে তুমি আর নেক্সট টাইম কোনো কথা বলবো না। কয়েকদিন ধরে দেখতাছি তুই আমার ইগনোর করতেছস। যদি তোর কোনো সমস্যা হয় তুই আমার বলতে পারস। আমি বলছি না আমার কোনো সমস্যা নাই, তুমি বারবার এক কথা বলতেছো কেন? আমার কোনো সমস্যা নাই, আমি থাকবো না তোমার বাসায়, আমি আমার বাসা থেকে চলে যেতে। তুমি আমার ডাকবা, আর কোনো সময় ফোন দিবা না, আমি চলে যেতে। ফোন দিবা না। হ্যালো, হ্যালো দোস্ত, তুই কই? হ্যাঁ ক। তুই একটু বাসায় আয়। না না, আমি ওই বাসায় যাবো না। দোস্ত তুই একটু ইমার্জেন্সি বাসায় আয়। আরে ভাই, আমি কইলাম না আমি ওই বাসায় যাবো না। ভাসিয়ে দেব তোরে আমার প্রাণের বন্ধু রে, ভেসে ভেসে যা চলে যা অচিন দেশান্তরে, তোর যাবারি আয়োজনে বইল চোখের নদী, নদী আমার ফুরিয়ে আসে তোর বাড়ে না গতি, ভাসিয়ে দেব তোরে আমার প্রাণের বন্ধু রে। কিভাবে হয়েছে এটা? তোর কি ভাইয়ের সাথে কোনো কিছু হয়েছিল? আমি ওনার সাথে রাগারাগি করে বাসা থেকে চলে গেছিলাম। হয়তো তোর এই রাগারাগি কষ্ট উনি সহ্য করতে পারেনি। গত রাতে উনি স্ট্রোক করছে, সকালে আমরা এসে দেখি এই অবস্থা। ফোন দিবা না। ঘরে কেটেছে ভালোবাসা, ফুরিয়েছে সব দাবি, চোখের দুকোণ বুকের উঠোন ছেড়ে কবে যাবি, ঢের খেলেছে আমার নিয়ে। ভাইয়া তোকে অনেক ভালোবাসতো, ভাইয়ার সাথে তোর এই কাজটা করাটা ঠিক হবে, মোটেও উচিত হয় না। ভাসিয়ে দেব তোরে আমার প্রাণের বন্ধু। দোস্ত, যা হবার হয়ে গেছে, এখন ভাইয়ার দাফনের ব্যবস্থা কর। দুই ভাগে বিভক্ত হওয়া গল্পটা এখানেই শেষ, কিন্তু গল্পের কাহিনীটা আরো বাকি আছে। সব আমার দোষ ভাইয়া, সব আমার দোষ। আমি যদি তোমার সাথে এরকম কাজটা না করতাম তাহলে হয়তো বা তুমি আজকে আমার সাথে এইখানেই দাঁড়িয়ে থাকতে। আগেও আমরা এই জায়গায় আসতাম ভাইয়া,
তোমার অনেক মিস করতেছি আমি। আমার দোষের কারণে আজকে তুমি এই পৃথিবীতে নাই। তোমার ছাড়া আমার সময় কাটে না ভাইয়া। তুমি একটাবার আমার জন্য আসো ভাইয়া। তোমার ছাড়া প্রত্যেকটা সেকেন্ড আমার ঘন্টার কাটার মতো লাগে। একটাবার আসো, তোমার একটু দেখবো ভাইয়া। কিন্তু আফসোস, তুমি তো আসতে পারবে না। আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ। একটা কথাই বলতে চাই, ভালো থেকো, ভালো থেকো। হঠাৎ একটা রোদ হয়ে যাও, একটা রোদ হয়ে যাও, আমার গা ছুঁয়ে যাও, আমার গা ছুঁয়ে যাও। আমার কান্না জমা কান্না কান্না লাগে, হঠাৎ একটা রোদ হয়ে যাও, একটা রোদ হয়ে যাও, আমার গা ছুঁয়ে যাও, আমার গা ছুঁয়ে যাও। আমার কান্না জমা কান্না কান্না লাগে, রোদ হয়ে যাও। বাগদি পাড়ার চাঁদ চুয়ানো রোদে, অমন রোদ হয়ে যাও দিনে রাতে। হঠাৎ একটা রোদ হয়ে যাও, একটা রোদ হয়ে যাও, আমার গা ছুঁয়ে যাও, আমার গা ছুঁয়ে যাও। আমার উঠোন উড়ে যায়, চুলো পুড়ে যায়, উঠোন উড়ে যায়, চুলো পুড়ে যায়। সজনে তলা রৌদ্র ছাড়া কালো হয়ে রয়। হ্যালো, হ্যাঁ তোর মা কই তুই? কিরে ভাইয়া মারা যাওয়ার পর তো একদিনে বাসায় আসিস না। কই তুই এখন? বাসায় আয়, আড্ডা দিই। ভালো লাগতেছে না বুঝছস? আয় একটু তাড়াতাড়ি আয় বুঝছস? নাসি, নাসি, কিরে নাসি কিছু তোর রক্ত বাইতেছে গেলি গা? নাসি এসে কি হলো তোর? কি হলো? হ্যাঁ, তোর রক্ত বাইতেছে গা? চল চল দোস্ত, হাসপাতাল চল, উঠ হাসপাতাল যাও। হ্যাঁ তোর মা, তুই কই? তুই তো বাসায় কেন? দোস্ত, নাসির তো মারা গেছে। কেমনে? ও আমাকে ফোন দিছিল ওর বাসায় আসার জন্য।
ওর বাসায় গিয়ে দেখি ওর মুখ থেকে অনেক রক্ত বের হচ্ছিল। পরবর্তীতে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বললো যে ওর আরো আগেই নাকি ফুসফুসে ক্যান্সার হয়েছিল, কিন্তু তার চেক আপ করানো হয় নাই। এখন অনেক দেরি হয়ে গেছে, তুই তাড়াতাড়ি আয়। তুই থাক, আমি আসতেছি। কত নিষ্ঠুরের মতো আমাদেরকে ছেড়ে চলে গেল। কোনো কিছু বোঝার আগেই সব শেষ হয়ে গেল। আমাদেরই বা কি করার ছিল, সব তো উপরওয়ালার ইচ্ছা। নাসির, আসলেই তোর ভাইটা অনেক ভালো ছিল রে। তুই এটা কি করলি? কি আর বলবো, কিছুই বলার নেই। সর্বোপরি একটা কথাই বলতে চাই, ভালো থেকো। কখনো হব সবুজ ঢেক, কাজল কালো আখি, তীর তীর জলে